নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপূর্ব। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। শনিবার হাওড়ার শ্যামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বৃষ্টিকে উপেক্ষা করে প্রচারে নামলেন। এদিন পাঁচলি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকটি জায়গায় তিনি মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সঙ্গে ছিলেন বাসি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মিটিয়া। উল্লেখ্য, এই বিধানসভা কেন্দ্রে টানা 5বারের বিধায়ক কালীপদ মণ্ডলকে সরিয়ে এবার প্রার্থী করা হয়েছে শ্যামপুর বিধানসভা কেন্দ্রের সভাপতি নদেবাসী জানাকে। এছাড়া নদেবাসী বাবুর বিপক্ষে রয়েছে হেভিওয়েট প্রার্থী অভিনেতা হিরণ। তাই বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের দিকে বিশেষ নজর থাকবে রাজনৈতিক মহলের, এমনটাই মনে করা হচ্ছে। শনিবার ঈদের শুভেচ্ছা জানিয়ে জনসংযোগ সারলেন বাগনানের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুণাভ সেন। এদিন বাগনানে বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের বার ভগবতীপুরের তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে সস্ত্রীক আসেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী হাওড়া থেকে। আমরা কথা বলবো মনোজের সাথে, জানার চেষ্টা করব মনোজ, হাওড়ায় এবার বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচনী প্রচার কতটা জমে উঠল? দেখো অপরূপা, আজকে খুশির ঈদ। এই খুশির ঈদের দিনে হাওড়ার বিভিন্ন এলাকায় বিশেষত শাসক দলের প্রার্থীরা খুশির ঈদের মানুষকে যেমন শুভেচ্ছা জানাচ্ছেন, ঠিক তেমনি ভাবে একই রকম ভাবে নির্বাচনী প্রচারটাও সেরে নিচ্ছেন। আজকে সাত সকালবেলায় হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নদেবাসী জানা শ্যামপুরের বাছলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় যান এবং খুশির ঈদে মেতে ওঠা মানুষদের সঙ্গে রীতিমতো শুভেচ্ছা বিনিময় করেন এবং একটা জনসংযোগ তৈরি করেন। আর নদেবাসী জানার সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামপুরের বাছলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামসুন্দর মেটিয়া। পাশাপাশি হাওড়ার বাগনান বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরুণাভ সেনও জনসংযোগ সারেন। এদিন বাগনানের বাজনাহোলা সহ বিভিন্ন এলাকায় তিনি মানুষের সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করেন, সস্ত্রীক পৌঁছন এবং সকলকে শুভেচ্ছা জানানোর পর তিনি রীতিমতো শিমুলিয়ে মুখ করেন। অরুণাভ সেনের সঙ্গে উপস্থিত ছিলেন বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক রহমান। বিধায়ক প্রার্থী অরুণাভ সেনের এই ধরনের জনসংযোগকে রীতিমতো উচ্ছ্বসিত সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা। একেবারে এক্ষেত্রে মনোজ, দেখো কালীপদ মণ্ডল 5বারের বিধায়ক, এক টানা বিধায়ক পদে ছিলেন কালীপদ মণ্ডল, তাকে সরিয়ে এবার নদেবাসী জানাকে যে প্রার্থী করলো দল, এর যে সমীকরণ, সেই সমীকরণ কি সেখানকার দলীয় কর্মীরা মেনে নিয়েছেন? কতটা প্রভাব দেখতে পাচ্ছ? দেখো, সে অর্থে এখনো কোনো প্রভাব দেখতে পাওয়া যায়নি। কালীপদ মণ্ডলকে সরিয়ে শ্যামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নদেবাসী জানাকে করা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা ঐক্যপত্র তৃণমূল কংগ্রেসকে শ্যামপুরে দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ মনোজ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী হাওড়া থেকে, এবং যেমনটা তিনি জানালেন যে হাওড়ায় কিন্তু একেবারে জমে উঠেছে নির্বাচনী প্রচার। সেখানে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল এই শুভ দিনে, আর সেখানে মানুষের সাথে জনসংযোগ সারলেন প্রতিনিধিরা। এই মুহূর্তে যারা জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে রয়েছেন তাদের মধ্যে থেকে নদেবাসী জানা তিনি রয়েছেন, অরুণাভ সেন রয়েছেন, এবং এই যে বিষয়গুলো স্বাভাবিকভাবেই কিন্তু এক্ষেত্রে বারবার যেটা উঠে আসছে যে নাম ঘোষণা হওয়ার
পর থেকে কিন্তু বেশ কিছু জায়গায় প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দলের একাংশ, কিন্তু এক্ষেত্রেও দেখা গেছে যে একটানা 5 বারের বিধায়ক কালীপদ মণ্ডলকে সরিয়ে সেখানে প্রার্থী করা হয়েছে শ্যামপুর বিধানসভার যে কেন্দ্রের সভাপতি নদেবাসী জানাকে। যদিও তৃণমূলের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ঐক্যবদ্ধভাবে প্রচার স্বার্থেই দেখা গিয়েছে তাদের। কাজেই হাওড়া এবার বলা যেতে পারে একেবারে পাখির চোখ হয়ে থাকছে এবং রাজনৈতিক মহলে নজরও থাকছে হাওড়ার দিকে।